জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যাদের নামে হত্যা মামলা হয়েছে তদন্ত ছাড়া তাদের গ্রেপ্তার করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ডিএমপিতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে একথা জানান তিনি। আইন নিজ হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রকৃত দোষীদের আইনের কাছে সোপর্দ করতে হবে। দেশের সব স্থানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার এমন কোনো ব্যবস্থা নেবে না যা তাদের জন্য বুমেরাং হবে। গণহত্যাকারী অপরাধীদের দ্রুত বিচারের আওতায় না আনলে অন্তর্বর্তী সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ হবে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জুলাই আগস্টের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের শাসন কায়েম করে ইউনুস গুডউইলের প্রতিফলন দেখানোর আহ্বান জানান তিনি। রাজধানীর মোহাম্মদপুরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত মাহমুদুর রহমান সৈকতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার পর তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, স্বৈরাচার সরকারের অপরাধীরা যদি বাইরে ঘুরে বেড়ায় তাহলে শত প্রাণের বিনিময়ে আসা সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। লোডশেডিং কমিয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। তিনি বলেন, রেন্টাল কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি আর নবায়ন করা হবে না। তাদের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ তদন্ত করা হচ্ছে। গ্যাসের উৎপাদন বাড়াতে নতুন করে ১০০টি কূপ খনন করা হবে বলে জানান জ্বালানি উপদেষ্টা। জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও ৪টি অভিযোগ দায়ের করা হয়েছে। এ নিয়ে ট্রাইব্যুনালে মোট অভিযোগের সংখ্যা দাঁড়ালো ২৮টিতে। এছাড়াও দেশ জুড়ে প্রায় ২ শতাধিক মামলার প্রধান আসামি শেখ হাসিনা। সব অভিযোগ যাচাই বাছাই করে দ্রুত বিচার কাজ শুরুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। অভিযোগ দায়ের করে অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজার দাবি করেছেন নিহতের স্বজনরা। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। পল্টন থানার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পল্টন থানার ওসি নাসিরুল আমিন। তিনি আরও জানান, গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে নেওয়া হলে অসুস্থ বোধ করেন কাজী জাফর উল্লাহ। পরে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে তৎকালীন ফরিদপুর ৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন কাজী জাফর উল্লাহ। পরে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে নৌকা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের কাছে হেরে যান আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য। আগামীকাল থেকে সপ্তাহের ৭ দিনই মেট্রো রেল চলাচল করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রউফ এ তথ্য জানিয়েছেন। হামলা ও ভাঙচুরের কারণে বন্ধ কাজীপাড়া স্টেশন মেরামতের পর শুক্রবার থেকে চালু হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এছাড়াও বুধবার মেট্রো রেল চলাচল করতে না পারার কারণ অনুসন্ধানে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ৮,০০০ কোটি টাকার সম্পত্তি কিভাবে গড়েছেন তা নিয়ে চাঞ্চল্যকর অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করেছে আল জাজিরা। যুক্তরাজ্য, দুবাই, সিঙ্গাপুর ও নিউ ইয়র্কে ৫০০রও বেশি বাড়ি তার। সাইফুজ্জামান চৌধুরী লন্ডনে যে বাড়িতে থাকেন তার দাম ২৫০ কোটি টাকা। ৫ লাখ টাকা দামের কুমিরের চামড়ার জুতা পরেন তিনি। সাগর রুনি সহ ৬৫ জন সাংবাদিক হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাওভাবে করা মামলা প্রত্যাহারের দাবি জানান বিএফইউজের সভাপতি কাদের গনি চৌধুরী। অন্যদিকে একই সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য। সংস্কারের পাশাপাশি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকারকে নিতে হবে বলে মনে করেন প্রবাসী সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্য আয়োজিত মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে নিয়মিত বাংলাদেশ বিষয়ে প্রশ্ন করার অভিজ্ঞতা তুলে ধরেন মুশফিকুল ফজল আনসারি। বলেন, ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত তৈরিতে দেশের পাশাপাশি বিদেশি সাংবাদিকরাও ভূমিকা রেখেছেন। মতবিনিময় সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, শুধু প্রতিষ্ঠানের সংস্কার করলেই হবে না, দায়িত্বশীলদের মন মানসিকতারও সংস্কার দরকার। ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করে আন্তর্জাতিক বিচার আদালতের দেয়া প্রতিবেদনে সমর্থন জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের রেজুলেশন গৃহীত হয়েছে। আজ বিশেষ জরুরি অধিবেশনে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে বর্ণনা করেন। এর পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ সহ ১২৪টি দেশ, বিপক্ষে ছিল ১৪টি এবং ভোটদানে বিরত থাকে ৪৩টি দেশ। রেজুলেশনটি বাংলাদেশ সহ ৫৩টি দেশ কো-স্পন্সর করে। রেজুলেশনে বলা হয়েছে, ইসরায়েলকে ফিলিস্তিন ভূখণ্ডে তার বেআইনি উপস্থিতি ও এর প্রথম পদক্ষেপ হিসেবে গাজায় সামরিক অভিযান বন্ধ করতে হবে। এছাড়াও বেসামরিক নাগরিকদের সুরক্ষায় চতুর্থ জেনেভা কনভেনশনের আলোকে ইসরায়েলের নৃশংস অপরাধের জন্য জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানানো হয় এতে।